তো আজকে আমি ব্লগটা শুরু করছি ডিরেক্টলি রোম টার্মিনাল স্টেশন থেকে, বিকজ এখন আমাদের প্ল্যান ছিল পিসা যাওয়ার, বাট দেন ইট গট ক্যান্সেল বিকজ আমরা দেখলাম যে আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা টায়ার্ডও, যেতে আসতে 3-3.5 ঘন্টা লাগবে অ্যান্ড ইটস প্রিটি এক্সপেন্সিভ। হ্যাঁ, মানে যেতে 3 ঘন্টা, বাপাস আসতে 3 ঘন্টা, অ্যান্ড পার পার্সন অ্যারাউন্ড 150 ইউরোজের মতনও নিচ্ছে, অ্যান্ড আমরা জায়গাটাকে একটু এনজয় করতে পারবো না। কালকে যাবো রাত্রে 3টা বেজে দুটো হয়ে যাবে, পৌঁছাতে পৌঁছাতে হ্যাঁ, বাড়ি বাপাস আসতে আসতে রাত্রে 1-2 তো হয়ে যাবে, অ্যান্ড অলসো আমরা জায়গাটাও একদম এনজয় করতে পারবো না, যাবো আর আসে যেতে হবে। উইচ আই থট আর্লিয়ার কি আমরা সকালে বেরোবো, আরামসে আসবো, মানে একটু 1-2 ঘন্টা ঘুরবো আর চলে আসবো, উইচ উড বি ওকে। বাট রাইট নাও উই আর অলসো লিটল টায়ার্ড। আর আমাদের রোমেও এক দুটো স্পটস দেখার বাকি আছে, সো ওয়ে লাইক ছড়াও ওখানে মোর দ্যান দ্যাট বিল্ডিং দ্যাট ইজন্ট মাচ টু ডু এনিওয়েজ, সো উই জাস্ট থট কি ইটস বেটার উই জাস্ট সিট হিয়ার অ্যান্ড এনজয় অ্যান্ড আশেপাশে রোমই ঘুরি। সো এখন আমরা করছি আমাদের ব্রেকফাস্ট উইথ সাম কফি। আমি আইস ল্যাটে নিয়েছি, মাও এক কাপ ক্যাপুচিনো নিয়েছে, দেন আই হ্যাভ সাম পিস্তাশিও রোলস, this is pau chocola, and I have some orange juice as well. So this is our breakfast করে একটু ঘুরবো আর তারপরে দেখি কী করি। ওয়েদারটা খুবই ভালো করেছে, এখন আমরা এসেছি এই স্পটে, আর এখন আমি যাচ্ছি পিয়াজ্জা দেল ক্যাম্পেটিকোলিয়া বলে একটু জায়গা, তারপরে পিয়াজ্জা দে ভেনেজা যাবো, অ্যান্ড দেন অ্যাগেন ব্যাক টু ট্রেভি অ্যান্ড স্প্যানিশ। So that's the plan. Let's go. Oh, beautiful. I'm having some nuts. প্রবলেম হচ্ছে যে আমি আর বাবা খালি ফাইট করছি কার ফটোগ্রাফি স্কিলস বেটার, and I think both of us are not good at it. Why? Because one, our phones are not great and বাবার ফোনটা একদমই ফালতু, but he thinks that বাবার photography is best, which I disagree. What do you have to say? একদম ভালো হয় My one আমি ফাইটিং দেখছি best. একদম না, তুমি Not দেখো doubt. না আমার মুখ, No doubt. আমার মুখটা Just দেখছি see. ওটাই না আমার একদম Next. ফটো তুলে চল আমি লোকেদের ফটো তুলি এখন চল। এসেছি রোমান ফোরামে, বাট আনফর্চুনেটলি বেশ জোরে বৃষ্টি হচ্ছে অ্যান্ড উই ডোন্ট হ্যাভ আর আমব্রেলাস, আর সো উই মাইট জাস্ট রিটার্ন ফর আ বিট। এই যে দিস ইজ দ্য ভিউ, আর এখানে জুলিয়ার সিজারেরও ইজ অলসো বারিড সামওয়্যার হিয়ার। ভেবেছিলাম আগে যেতে পারবো, বাট জাস্ট বিকজ ইটস রেইনিং আই ডোন্ট থিঙ্ক সো উই ক্যান গো, বাট হ্যাঁ দিস ইজ দ্য প্লেস, হিয়ার ইট ইজ। তো এইটা হচ্ছে আমাদের হোটেলটা, এইটা হচ্ছে এন্ট্রি, আর এখন আমি এন্ট্রি করছি। আমি এখানে নাম্বারটি প্রেস করবো, সেই লকটা প্রেস করার পরে এটা এরকম লক হয়ে গেল। এখন আমরা এদিকে যাব, এখানে আরেকটা কি আছে আসলে, এখানে আরেকটা কি আছে, এটাও প্রেস করছি, এটাও খুলে গেল। অ্যাপার্টমেন্টটা ফার্স্ট ফ্লোরে, তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাবো, ওখানেও একটা কি আছে সেটাও দেখাচ্ছি, তার আগে এটা দেখে নাও। এটা হচ্ছে এখানে লিফটটা, এটা অনেক পুরোনো স্টাইলের একটা লিফট, তো আমরা ইউজ তো করতে পারিনি, বাট হ্যাঁ মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ। আমার একটু আনকমফোর্টেবল লাগছে এটা ইউজ করতে। তো চলো এখন ফার্স্ট ফ্লোরে যাই আমার অ্যাপার্টমেন্টে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা, এখানে 3টে এরকম অ্যাপার্টমেন্টস আছে, তো এইটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টটা, যেতে এখন আমি এন্টার করব। এখানে আরেকটা পাসকোড আছে, সেটা প্রেস করছি, এটা খুলে যায়। ভিতরে এসে এখানে এরকম 3টে কিস রাখার জায়গা আছে, তো আমার হচ্ছে থার্ডটা, এটারও একটা লক আছে যেটা প্রেস করলে আমার এখান থেকে লক বের হয়ে যাবে, যেটা আমি অলরেডি বের করে রেখেছি।
সো এটা হচ্ছে আমার লক অ্যান্ড এটা অ্যাপার্টমেন্ট। এখন বাস কিজ দিয়ে খুলে ইনটু মাই অ্যাপার্টমেন্ট। সো দিস ওয়াজ দ্য স্মল স্টেপস অফ গেটিং ইনটু দিস অ্যাপার্টমেন্ট। রুম টুয়ার তো অলরেডি আমার ব্লগসে দিয়ে দিয়েছি, সো আগের ব্লগে দিয়ে দিয়েছি, সো সেটা দেখে নিও। সো ইউল গেট টু নো দ্য এন্টায়ার প্লেস। অলসো আমি আমার লোকেশনটা এখানে পিন করে দেবো, so that if you really want to stay here in Rome, it's a good location, amazing location, so you can always choose this location and this apartment. আর প্রাইসেস আমি booking.com থেকে বুক করেছিলাম, তো if I remember correctly আমার 3 নাইটসের around 600 euros পড়েছে for 3 people. So and also এটা peak season, so it was I think okay, but যদি non peak season এ আসো এটা একটু কম হয়ে যাবে, but the location is really good and the services are also nice. একটু uncomfortable লাগবে first time when you enter like this, but in general it's a good place to stay. So yeah, একটা পুরো ঘোরার পরে তখন তো বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়িতেই চলে গেছিলাম, কিন্তু আসেই মানে হোটেলে গিয়ে লাঞ্চ টাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন আবার বের হয়েছি। এখন বাজে 6টা, বের হয়েছি, বাস স্টপে আছি, এখন যাচ্ছি ওই স্প্যানিশ স্টেপসের দিকে আবার, কেন কি ওই সাইডটা কাফি কি বলবো ভাইবি, অনেক স্টোরস আছে, তো ভাবলাম একটু দেখি স্টোরে ঘুরবো। তো আজকের দিনটা কাফি চিল রিল্যাক্সড ডে যাচ্ছে। হ্যাঁ, পুরো রুমটা অলমোস্ট ঘোরা হয়ে গেছে, মানে পুরো তো কোনোদিনও হয় না, বাট হ্যাঁ যতটুকু মানে দেখার ছিল সব দেখে নিয়েছি। তো এবারে এখন আমরা বাস রিপিট করে যেগুলো ভালো লাগছে, যেদিকে যাওয়ার ইচ্ছে করেছে ওইদিকেই যাচ্ছি। তো বাস এখন যাই, চিল করি। আমরা রাত্রে অনেক রাতে এসেছিলাম, টাইমটা হয়নি, বাট অনেক রাতে 12টা 11টা 10:30 11 সামথিং লাইক দ্যাট। বাট আজকে যখন রাখতে কত ভিড়, এখন 6টা বাজে, এক্সট্রিম ভিড়, কোথাও মানে স্টেপ রাখার জায়গা নেই, বাট ইটস ভেরি ভেরি অনেক লোক থাকে। সেদিন রাত্রে আমরা একটা পুকুরটা দেখলাম, আজকে একটা পুকুরটা দেখলাম। নিয়েছি এটাকে, ওরা তো বললো কিছু এস্তেলিয়া, বাট মা বললো এটাকে কাঠবাদাম বলা যায়, শিলংয়ে পাওয়া যায়। ধরো এক সেকেন্ড, এটা এরকম কিছু একটা শিলংয়ে পাওয়া যায়। ও বাবা ভীষণ গরম, এটা রোস্ট করে দেয়, তারপর এটাকে খুলে খেতে হবে। খুলে, হ্যাঁ শিলংয়ে কাঁচা কাঁচা খেতাম আমরা, কাছে পড়তো। বেশি গরম এত গরম করেছে রোস্ট, এটা গরম অবস্থায় খেতে। রোস্ট করা কাঁঠাল বিচির মতন লাগছে, আমাদের ওখানে এরকম না, এটা ওই জিনিসই না, ওটাই না, বাট কাঁচা এরকম কচকচ এরকমই কিছু একটা, দেখতে শেলটা এরকম পুরো এরকম, শেলটা আমাদের এখানে এভরি স্টেপে এটা বিক্রি হচ্ছিল, তো থট কিনে দেখি ব্যাপারটা কি, কিন্তু আমার ভালো লাগে। গরম। এখন আমি এসেছি একটা রেস্টুরেন্টে, ইটস কল দ্য টোটোস। এখানে আমি অর্ডার করেছি এগ প্ল্যান্ট parmesan with some mussels and clams and limoncello এখানে একটা খুবই পপুলার ড্রিঙ্ক, তাই অর্ডার করেছি। অলসো আমরা মেন কোর্স একটু পরে অন্য রেস্টুরেন্ট থেকে পেয়েছি। আমাদের এটা এত ভালো লেগেছে যে আমরা এটার সেকেন্ড রাউন্ড অর্ডার করে দিয়েছি। এগ প্ল্যান্ট পার্মেসান কিরকম লেগেছে মা? খুব ভালো। বেসিক্যালি বেগুন, কিন্তু এত সুন্দর করে, একটু জোরে বলতে হবে। বেসিক্যালি এটা বেগুন, বাট এত সুন্দর করে করেছে, টমেটো পিউরি, চিজ, তবে আর জানি না, আমার এইটুকু তো খেয়ে টেস্ট লেগেছে, বাট এত স্মুথ বেগুনটা মুখে একদম মিশে যাচ্ছে, বাট ভেরি টেস্টি। আমি সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আমাদের এত ভালো লেগেছে যে আমি এমনিতেও আরেকটা অর্ডার করে দিয়েছি, সো দিস ইজ এন্টায়ারলি ফর মি। এই আমরা ডিনার করে বের হয়েছি। ডিনারটা তো আমার তো খুবই ভালো লেগেছে, বাবা মারও ভালো লেগেছে। ভালো লেগেছিল? হ্যাঁ। বাবার কিছু, বাবা অ্যাকচুয়ালি বেসিক্যালি এক প্লেটটা তো মানে বেগুন অ্যাকচুয়ালি, বাবা বলেছে বেগুন খেয়ে বাবা বেশি কিছু বলছে না। ৬,০০০ টাকায় আমি বেগুন তোকে খেতে 6 কেজি বেগুন খাইয়ে দিব, কিন্তু ভালো লেগেছে কি লাগেনি? বস্তা, আমি কিছু বলবো না। 6 বস্তা। তোমার কি একটু লেগেছে মা?
না খেতে ভালো ছিল, তাই আমরা বেগুন ভাজা খেয়েই বলতে আমি গেল সেকেন্ড রাউন্ড নিয়েছি পেট ভরেছে। বাট হ্যাঁ আমার লাগে একটু এক্সপেন্সিভ ছিল ফর দ্য সেক অফ ইটলি অলসো টোটাল বিল আমার অ্যারাউন্ড 61 ইউরোজের মতন এসছে বাট আই ফিল ইট ওয়াজ টেস্টি বাট লিটল টুয়ার্ডস দ্য এক্সপেন্সিভ সাইড আর ওই ডিশটা কোনটা মাসেলস এদিকে আসে না তোমার খালি মুখই আসছে হ্যাঁ তো মাসেলস আর ইয়ে ক্ল্যাম্পসের একটা সটে ছিল দ্যাট ওয়াজ অলসো ভেরি টেস্টি অ্যান্ড একটা লেমন চেলো ড্রিঙ্ক নিয়েছিলাম দ্যাট ইজ অলসো নাইস সো ইয়া দ্যাট ওয়াজ আর ডিনার আর এখন যাচ্ছি ডেজার্টের জন্য এখানে একটা ফেমাস তিরামিসু স্টোর ওয়ার্ল্ড টু সাইজেস বাট এখানে হিউজ কিউ এটা শুরু হয়েছে আর ওই এন্ড অফ দি কিউ আছে প্রথমে ভাবছিলাম লাগবে না লাইনে অনেকটাই লম্বা মা বলছে ইন্ডিয়ার দুর্গাপূজার থেকেও বেশি বাট তাও লেগেছে দেখি কতক্ষণ লাগে যদি অনেক বেশি সময় লাগে লাগবে না অনেক বেশি সময় আই ফিল বাট স্টোরটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে যাই না কিছু available থাকবে। 300 জন হ্যাঁ দেখলাম। আমরা ওটা ঢুকিয়ে খেয়েও নিয়েছি আমি ব্লগ করতে ভুলে গেছিলাম নিয়েছি স্ট্রবেরি তিরামিসু আর নর্মাল অরিজিনাল তিরামিসু বাট অ্যাকচুয়ালি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে না না খুব স্বাদ একদম অন্যরকম। অ্যাকচুয়ালি ভেরি টেস্টি এটা খুব পপুলার একটা স্পট এখানে নট ভেরি এক্সপেন্সিভ ভেরি চিপ বাট রিয়েলি নাইস আর এখানের মধ্যেও এটা নামকরা দোকান। তো এখন আমি তোমাদেরকে একটু কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি ফর রোম বেসড অন মাই এক্সপিরিয়েন্স সো I was also, it is my first visit and I did not research a lot. So first thing, research a lot, learn about Roman history and then be here. So I got this book. This is the Green Guide of Italy. So এটাতে অনেক ইনফরমেশন আছে about Italy. I could not read all of it. But yeah, এটা যদি তোমরা পড়ো বা some parts if you read, then you'll get to know a lot about Italy. So Italy has a lot of things to explore, a lot of things to see. So of course research and come and see the points that you want to see. রোমে অনেক হিস্ট্রি আছে very limited that I had read about and I knew about আমি ওগুলোই কভার করতে পেরেছি so first thing that second the food is good but it also is not for the Indian palate so after a point you might get bored and disappointed so you will always have Indian food options so apart from that travel করার এখানে অনেক ways আছে so I flew down from Paris to Rome এখানে রোমে যদি তোমরা ল্যান্ড করো উইদিন রোম ইউ ক্যান বাই 24-hour টিকিট integrated 100 minutes tickets to integrated 100 minutes tickets etc তো আমি এটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি বেসিক্যালি যেটা 24-hour টিকিট হয় যেটা you will get in all tobacco shops you will also get it in the metro station just ওই কাউন্টারে গিয়ে you will just have to মানে ওখানে ইংলিশ কনভার্ট করে নিও and you will just see কি 24-hour metro বাস তো এটাকে বের করবে and then you'll have to validate it so how do you validate it ওই স্টেশনে একটা ছোট্ট কাউন্টার থাকবে I don't think so I have the recording of it but আমি যদি কালকে বা in the coming vlogs পাই so I will put it but yeah so it's a small counter you just have to put that ticket inside it and ওটা print হয়ে এসে যাবে so from that very point when you validate it till next 24 hours it is applicable সো এরকম যে যখনই তুমি ওটাকে ইউজ করবে সে ওই টাইম থেকে নেক্সট 24 hours সো ইভেন ইফ ইউ বাই ইট টুডে অ্যান্ড ইউ ইউজ ইট আফটার 4 days দ্যাটস অলসো কুল সো দ্যাটস এ গুড অপশন কি তুমি উইদিন রোম ঘুরতে পারো কারণ কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যেতে সময় লাগে দো আমার এই লোকেশনটা কাফি সেন্ট্রাল ছিল তাও it takes time so that's why it's good to have that pass also যদি like you just have to go and come back from one point তো আরেকটা টিকেট হচ্ছে 100 minute integrated ticket তো within 100 minute তুমি কতটাও ট্রাভেল করতে পারো also that needs to be validated if you don't validate it it's a problem so always get the ticket get it validated and start using তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে কি তোমরা ওই সেম টিকিটটাকে ইউ ক্যান কিপ রিচার্জিং ইট সো ইউ ডোন্ট একটা ইট ইজ 1.50 আলাদা 5.50 এক্সট্রা লাগে if you get the card and if you recharge it then you don't have to pay that so that's why you can use that that's also a very good thing to do but traveling within Rome is very nice because there's a lot of public transport options available and the frequency the number of buses everything is great late night or full on bus chale so that's not a problem and I think the best way to explore Rome is also on foot but after a point if it gets tiring you will always have options of getting into the bus the metro and even tram কিন্তু tram আমি চড়িনি আমার
অপশনসের মধ্যে ছিল না, সো আই ডেন্ট গেট ইন টু ইট। সো ইয়া, বাট হ্যাঁ, ট্রাভেল অলসো মেক শিওর, কেন কি আমি এখান থেকে মিলান যাব অ্যান্ড আদার পার্টস অফ ইটলি। সো গেট ইউর টিকিটস বিফোর হ্যান্ড। আই গট ইট টুডে, সো ইট ওয়াজ এ লিটল মোর এক্সপেন্সিভ ফর মি। অলসো আমি একদম পিক সিজনে আছি, উইচ ইজ জুলাই। সো ইফ ইউ কাম আর্লিয়ার দ্যাটস ফাইন। জেনারেলি এখান থেকে মিলান যেতে আই থিঙ্ক 40-50 ইউরোস লাগে, আমার 90 ইউরোস লেগেছে পার পার্সন। So 98 euros per person. So that is because I booked it today. আমি এটা করেছিলাম because I thought কি we'll see আমরা কতটা ট্রাভেল করতে পারছি, কটার সময় যাচ্ছি, সকালে যাচ্ছি, বিকেলে যাচ্ছি and all that. But I shouldn't have done this. I should have booked it earlier. But yeah, I thought ki because in Netherlands আমি Amsterdam থেকে Hague Road যাই and it doesn't change, like the price is the same. So that was what was in my head, but that's not the same in Italy. The prices do vary, so buy your tickets beforehand if you have it all planned. And also if you are coming in the peak season, that's very important. Also get a room which is AC room because it's pretty hot during summers, especially Rome. At least এখন আমি রোমে আছি, so I can say that it's pretty hot. আমি এখন জুলাই আছে, July August is peak summers, so it will be really warm. Aajke but it was raining and this hotel has umbrellas and everything, so we could take it later. So yeah, these are my small tips for Rome. Make sure you follow them and do your research and make the best use of this place. It has a lot to give, it has a lot to explore, so use your skills, use your time to the best possible way and have a great time here. So with that, I end my vlog for today and I hope you all enjoy watching my Europe trip series. আজকে হচ্ছে day 6 in my 12-day Rome Europe trip, and কালকের থেকে আমরা যাচ্ছি মিলান, so that will be a complete new series altogether and I hope you all had fun. আমাদের যদি any further questions থাকে Rome related, please আমাকে comments এ জানিও questions গুলো. I will try to help you out as much as possible, whatever I know and whatever I could experience here. I will try my best to help you out with those questions. And thank you so much for tuning in, showing all your love and support. See you guys very soon in my next vlog. Till then, take care. Tata, bye bye.